ক্ষমতায় গেলে জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে আরেকটি বিভাগ করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও গুরুতর আহত পরিবারের সদস্যদের সঙ্গে শনিবার মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি। সেখানে বক্তব্য রাখেন ভুক্তভোগীর স্বজনেরা। আমার বড় ছেলে আমাকে আদর করে ডাকতো আম্মু মা। আমি ওর সাথে রাগ করলে বলে কি আমি তোমাকে একবারে দুইটা মা ডাকি, আজকে 17 মাস হয়ে গেছে আমাকে তো কেউ আর আম্মু মা ডাকে না। দুঃখের বিষয়, আজকে 1.5 বছর হয়ে গেছে, আমাদের ছেলেদের সঠিক বিচার আমরা পাচ্ছি না। শহীদ পরিবার আছে, তাদের পুনর্বাসনের জন্য যা করণীয় উনি তা করবে, এই প্রত্যাশা রাখতেছি। আগামী দেশ পরিচালনার জন্য জীবনটা দিতে আমি প্রস্তুত আছি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, স্বাধীনতা অর্জিত হয়েছিল 1971 সালে, আর তা রক্ষা হয়েছে 24 জুলাইয়ে। এ সময় পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন তিনি। 71 সালে এই দেশের মানুষ, মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন। এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন। ঠিক একইভাবে 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন, তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। তিনি আরো বলেন, নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হলে শোক সমাবেশ আর শোকগাথা চলতেই থাকবে। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানকে যারা দলীয় স্বার্থে ব্যবহার করতে চায়, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। আমরা যদি একটি সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।